নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বিকাশ ভবন থেকে সারপ্লাস বদলি বিষয়ে যে 193 জনের তালিকা এসএসসি অফিসে গেছে, সেই তালিকা সম্পর্কে কিছু তথ্য পেয়েছি, সে বিষয়ে আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব মিউচুয়াল বা আপোষ বদলি বিষয়ে একটি তথ্য। আলোচনা শুরু করার আগে বলি, যদি আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বিকাশ ভবন থেকে যে 193 জনের তালিকা এসএসসি অফিসে গেছে, প্রায় 1568 জনের তালিকা তৈরি হয়েছিল, তার মধ্যে গেছে মাত্র 193 জনের। তাহলে বুঝতে পারছেন সারপ্লাস বদলিতেই বেশি আগ্রহী দপ্তর। ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখতে এটাই এখন একমাত্র রাস্তা, যা দপ্তর চিন্তা ভাবনা করছে। এ সম্পর্কে আপনারা মোটামুটি বুঝে গেছেন। এই যে তালিকা গেছে, এই তালিকায় প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক থাকছেন না এবং এই বদলি কোনো টেম্পোরারিভাবে হবে না, স্থায়ীভাবে একই জেলার মধ্যে হবে। অর্থাৎ যে জেলায় শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কর্মরত আছেন, সেই জেলায় কিন্তু ওনাদের হবে। এতে যারা দূরে চাকরিরত আছেন, তারা বদলি নিয়ে বাড়ির কাছে ফেরাটা অনেকটা কিন্তু কঠিন হয়ে যাবে। তা উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ধরুন মালদায় কেউ চাকরি করতেন, ওনার বাড়ি পশ্চিম মেদিনীপুর, উনি এই সারপ্লাস বদলির ফলে মালদায় চাকরি করার জন্য মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যে কোনো বিদ্যালয়ে ওনাকে বদলি দেওয়া হবে স্থায়ীভাবে। তাহলে উনি বদলি নিয়ে বাড়ির কাছে আর ফিরতে পারছেন না, বা এই বদলিতে, এই সারপ্লাস বদলিতে কিন্তু বাড়ির কাছে ফিরতে পারছেন না। অন্যদিকে দেখতে গেলে যে সাধারণ বদলি বন্ধ, তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে কী হয় সেটা জানার। তাহলে আমি বললাম যে প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে থাকছেন না, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই যে তালিকা 193 জনের তালিকা, সেখানে থাকছে না। তাহলে সেখানে কারা থাকছেন? আপার প্রাইমারি বা নিউ সেট আপ, সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা থাকছেন। তার মধ্যে শিক্ষক শিক্ষিকা থাকছেন, শিক্ষাকর্মীর সংখ্যা খুবই কম এবং সেকেন্ডারি সেকশনের সংখ্যাটা বেশি। অর্থাৎ সেকেন্ডারি সেকশনের শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাটা কিন্তু বেশি, হাই সেকেন্ডারি সেকশনের শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এবার আসি মিউচুয়াল বদলি বিষয়ে। মিউচুয়াল বদলি বিষয়ে যে তথ্যটি পাওয়া গেল, সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই সারপ্লাস বদলি নির্দেশিকা আসার সাথে সাথে, এরই সাথে যদি মিউচুয়াল বদলির একটা লট ছেড়ে দেওয়া যায়, সেই পথেই কিন্তু হাঁটছে দপ্তর, অর্থাৎ শিক্ষা দপ্তর। পেন্ডিং কেস যেগুলি আছে, মানে উচ্চশিক্ষা পোর্টাল বন্ধের আগে যারা আবেদন করে রেখেছিলেন এবং নতুন যারা আবেদন করছেন, তাদের মধ্য থেকে একটি লট যাতে ছেড়ে দেওয়া যায় এই সারপ্লাস বদলির সাথে সাথে, সেই পথেই হাঁটছে দপ্তর। এবং আরেকটি বিষয়, এই সারপ্লাস বদলি যে তালিকা বা সারপ্লাস বদলি যেটা হবে বা হতে চলেছে, যেটা এসএসসি অফিসে গেছে, সেটা কিন্তু জুন মাসেই হবে। এবং মিউচুয়াল বদলি যে একটি লট ছেড়ে দেওয়ার কথা বলছি, প্রাথমিকভাবে যেটা জানতে পারছি, সেটাও কিন্তু সম্ভব হলে জুন মাসের মধ্যেই কিন্তু ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ একটি লট জুন মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং সারপ্লাস বদলিও কিন্তু জুন মাসের মধ্যেই হয়ে যাবে। আশা করি সারপ্লাস বদলি এবং মিউচুয়াল বদলি বিষয়ে কিছুটা তথ্য আপনাদের দিতে পারলাম। এইরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।